আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা পরিসংখ্যানিক বলবিদ্যার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু ছোট একটা প্রশ্ন। দশা স্থানে কোনো বিন্দু সর্বনিম্ন h³ ক্রমের আয়তন দখল করে। এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। খুবই 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 ছোট এবং এলিগেন্ট একটা প্রমাণ। প্রথমেই আমরা একটু দেখার চেষ্টা করি যে দশা স্থান কাকে বলে। ঠিক আছে, দশা স্থান কাকে বলে? দশা স্থান কোনো সিস্টেমের মধ্যে কণার অবস্থান ও ও ভরবেগের সমন্বয়কে দশা স্থান বলে। এখন অবস্থান ও ভরবেগ এই দুইটা কিন্তু ভেক্টর রাশি। সো অবস্থান ও ভরবেগের মোট হচ্ছে, আমরা ভরবেগের মোট তিনটা করে ছয়টি উপাংশ নিয়ে দশা স্থান গঠিত হয়। তাহলে এখানে কথা হচ্ছে, আচ্ছা একটু ছয়টা উপাদান কোনটা কোনটা এটি একটু লিখে দিই। একটা হচ্ছে আপনার dx, dy, dz, dpx, dpy, dpz। এই ছয়টা অংশ। এই তিনটা হচ্ছে অবস্থানের জন্য, এই তিনটা হচ্ছে ভরবেগের জন্য আমরা পাই। তাহলে অবস্থান ও ভরবেগের মোট 6টি উপাংশ নিয়ে দশা স্থান গঠন করা হয়। এভাবে লিখলেই হবে। ওকে, অর্থাৎ দশা স্থান কিন্তু একটা ছয়মাত্রিক একটি ছয়মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা একটি ছয়মাত্রিক স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করা হয়। এভাবে লিখলে হবে। দশা স্থানকে একটি ছয়মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা প্রকাশ করা হয়। এখন দশা স্থানের কোনো ক্ষুদ্রতম আয়তন, সেটা কিন্তু কত দেখেন। দশা স্থানের একটি বিন্দুর বা একটা ক্ষুদ্রতম অংশের আয়তন, একটি বিন্দুর আয়তন, সেটা হচ্ছে, আমরা এটাকে লিখি হচ্ছে ডি মিউ দিয়ে, সরি মিউ না, ডি টাউ দিয়ে। সো আমরা যদি একটু লিখি যে ডি টাউ দিয়ে, তো এটা ছয়টা, ওই যে আমরা বললাম যে ছয়টা এখানে থাকা এই ছয়টা উপাংশ দিয়ে, এই উপাংশগুলো যদি আমরা গুণ করি একজনের সাথে আরেকজনকে, তখন কিন্তু আমরা এই দশা স্থানের একটা বিন্দুর আয়তন পাবো। সুতরাং আমরা dx, dy, dz, তারপর dpx, dpy, dpz, এগুলো সবগুলো হচ্ছে এভাবে গুণ করব। dpz, হ্যাঁ, এভাবে গুণ করব। এখন দেখেন, এটাকে আমি একটু সাজিয়ে কীভাবে লিখতে পারি না, dx ইন্টু dpx, তারপরে dy ইন্টু dpy, তারপরে dz ইন্টু dpz, এভাবে নিশ্চয়ই লেখা যায়।
এখন ভাই হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি থেকে আমরা কি জানি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হতে জানি, দেখো আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে জানি যে dx ইন্টু dpx এটার মান হচ্ছে মানে ক্ষুদ্রতম মান, এটার ক্ষুদ্রতম মান হচ্ছে ভেরি ক্লোজ টু এইচ হচ্ছে এখানে প্ল্যাঙ্কস ধ্রুবক, বুঝতে পারছো? সিমিলারলি আমরা বলতে পারি যে dy ইন্টু dpy এটাও ভেরি ক্লোজ টু এইচ। সিমিলারলি dz ইন্টু dpz এটাও ভেরি ভেরি ক্লোজ টু, মানে এটা প্রায় এইচের ইকুয়াল বলা যায়। যেখানে এইচের পরিচয় অবশ্যই দিতে পারো তুমি। এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, সো এখন ডিয়ার স্টুডেন্টস, এখন এখানে তুমি এই সবগুলাকে এখানে বসায় দাও, এই যে ডিটাও এই ইকুয়েশনে বসায় দাও, ঠিক আছে? সো এখানে দেখো আমি এই জায়গায় বসাবো এইচ, এখানেও এইচ, এখানেও এইচ। সো আমরা তখন পাবো এখানকার ডিটাও ইকুয়াল টু হবে, সুতরাং বা এর একটা কাজ করো, এটাকে ইকুয়েশন 1 বলো, তাহলেই হবে। হ্যাঁ, সো এটাকে ইকুয়েশন 1 বলি, চলো অন্য একটা কালি ইউজ করে এটাকে ইকুয়েশন নম্বর 1 বলি। সো ইকুয়েশন 1-এর মধ্যে থেকে তুমি ইকুয়েশন 1 থেকে তুমি লিখতে পারো 1 নং হতে পাই কি পাও যে ডিটাও এটা ইকুয়াল টু হচ্ছে এইচ ইন্টু এইচ। সো বেসিক্যালি এইচ এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে এইচ কিউব পাবো। সুতরাং আমাদের যেটা প্রমাণ করতে বলছে এখানে যে দেখাও যে দশা স্থানে কোনো বিন্দুর সর্বনিম্ন H3 ক্রমের আয়তন দখল করে, এটা কিন্তু আমরা দেখানো শেষ। তো তুমি এই জিনিসটা হচ্ছে লিখে ফেলো যে সুতরাং দশা স্থানে কোনো বিন্দুর সর্বনিম্ন আয়তন এত দেখানো হলো, ব্যাস। আমি একটু কপি পেস্ট করব। সুতরাং দখল করে দেখানো হলো। দ্যাটস ইট। এবার আমরা একটু পুরো পিকচারটা তোমাদেরকে একবার দেখাই দিই।